সূর্য তখন মাঝ আকাশ পেরিয়েছে। আকাশের নীল রঙে মিশেছিল হালকা সাদা মেঘের আভা। ঠিক সেই মুহূর্তে ট্যুরবোটটির ইঞ্জিন গর্জে উঠল। শুরু হলো আমাদের 7 আইল্যান্ড সানসেট ট্যুরের রোমাঞ্চকর যাত্রা। সুপ্রিয় দর্শক, বলছিলাম ক্রাবিতে দ্বিতীয় দিনের ট্যুর ব্লগের নতুন আরেকটি এপিসোডের কথা। আজ আমরা পা রাখছি সেই 7 দ্বীপে যেখানে প্রতিটি ঢেউ লুকিয়ে রাখে নিজের গল্প। ঠিক সেই পথেই শুরু হচ্ছে আমাদের 7 আইল্যান্ড অভিযান। এই 7 আইল্যান্ড ট্যুরে আমরা আপনাদের দেখাবো টাফ অ্যান্ড মোর আইল্যান্ড, যেখানে বলিউড সিনেমা কহো না প্যার হের শুটিং হয়েছিল। এছাড়াও রয়েছে টামিং আইল্যান্ড, চিকেন আইল্যান্ড, পোডা আইল্যান্ড এবং রহস্যে ঘেরা প্রানাং বিচ, যেটাকে নুড বিচও বলে। দর্শক, সেই সব অদেখা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে। বোর্ডিং পয়েন্টে চলে এসেছি। এখানে টিকিট দেখাতে হবে। আমরা ট্র্যাডিশনাল লং টেল বোটে করে যাব। এই যে আওনাম পিয়ার 1 থেকে যাবে। এটা একটা বোর্ডিং ব্রিজের মতো। সামনে যেয়ে আমাদের এই লং টেল বোটে উঠতে হবে। দর্শক, 7 আইল্যান্ড ট্যুরের জন্য যাচ্ছি। এই যে সামনেই পিয়ার, এখানে অনেকগুলো লং টেল বোট আছে। এর কোনো একটাতে হয়তো আমরা যাবো। এই ট্যুরটা হচ্ছে ট্র্যাডিশনাল লং টেল বোটে। বোটগুলোকে লং টেল বোট কেন বলে বুঝি না, কারণ এর তো টেইল লং না, এর হচ্ছে নোজ লং। লম্বা প্রোপেলারের কারণে মনে হয় এটাকে লং টেল বোট বলে। বোটে বোর্ডিং চলছে। দর্শক, এখন প্রথমে যাবে হচ্ছে রাইলে বিচে। ওখান থেকে আরও 7 জন প্যাসেঞ্জার নিবে বললো। রাইলে বিচ যেতে 15 মিনিটের মতো সময় লাগবে। রাইলে বিচ থেকে পরে টাফ অ্যান্ড মোর বিচে যাবে। ওখান থেকে আরও 20 মিনিটের মতো লাগবে। তো আমরা স্টার্ট করেছি। টাফ অ্যান্ড মোর আইল্যান্ডে চলে আসছি। ছোপা নিজস্ব আমরা মাত্র টাফ আইল্যান্ডে নামলাম। এখানে অ্যাকচুয়ালি 2টা আইল্যান্ড, একটা টাফ, একটা মোর, পাশাপাশি 2টা আইল্যান্ড। আমরা এখন টাফ আইল্যান্ড থেকে মোর আইল্যান্ডের দিকে যাচ্ছি। এই 2টা আইল্যান্ড হাই টাইডের সময় বা জোয়ারের সময় ডিসকানেক্ট হয়ে যায়, আবার লো টাইড বা ভাটার সময় কানেক্ট হয়ে যায়। তখন এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে হেঁটে যাওয়া যায়। আমাদের সেন্ট মার্টিন সিরাজুটের মধ্যে। হোয়াইট স্যান্ডি বিচ, ব্লু ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার এবং সিনিক বিউটি, সব কিছু মিলে চমৎকার আইল্যান্ড। দর্শক, আমরা মোর আইল্যান্ডের দিকে যাচ্ছি এখন।
যদি ভাগ্য ভালো হয় তাহলে হয়তো আমরা কানেক্টেড পেতে পারি দুটো আইল্যান্ডকে। দর্শক এখন পানিতে ডুবে আছে ওয়াকওয়েটা, এখন আসলে ডিসকানেক্টেড আছে। যে আমার সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মোর আইল্যান্ড। এখানে এখন যাওয়ার মতো অবস্থা নাই, প্রায় কোমরের উপরে পানি। সবাই এখানে সুইমিং করছে, গোসল করছে। আমরা ওই যে বোট থেকে নেমে এদিক দিয়ে আসলাম। আর এই যে আমার সামনে হচ্ছে মোর আইল্যান্ড, কিন্তু এটার এখন আর যাওয়া যাচ্ছে না। কেউ এখনো যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা আসলে নিরাপদ না, এখানে ডেঞ্জার সাইনও দেওয়া আছে। পানিটা দেখেন দর্শক, কি পরিমাণ পরিষ্কার, একদম স্বচ্ছ কাচের মতো, নিচের সব কিছু দেখা যাচ্ছে। দর্শক, কহনা প্যার হে সিনেমার একটি দৃশ্য এই আইল্যান্ডেও ধারণ করা হয়েছিল। দর্শক, এই বিচে কোনো টয়লেট নেই, সো প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে হয়তো পানিতে, নয়তো স্যান্ডি বিচে। এখানে দর্শক যথেষ্ট পরিমাণ রক রয়েছে, পাথর। বিচের পরিবেশে অনেক পাথর, এগুলো ওই বড় পাহাড় থেকেই হয়তো ভেঙে ধরে পড়ছে। দুই আইল্যান্ডে আমাদের সময় মোটামুটি শেষ। আমরা আবার ফিরে যাচ্ছি লংটেল বোটের দিকে। Chicken island because on the north look like a chicken head. On the island you have chicken. আমরা এই মুহূর্তে চলে আসছি চিকেন আইল্যান্ডে। Only thing এ হলো চিকেনের মাথা, এটা তবে মোরগ না মুরগি জানি না। এই চিকেন শেপের মাথার জন্য এটাকে চিকেন আইল্যান্ড বলা হয়। চিকেন আইল্যান্ডে নামা যায় না, এখান থেকে ফুটেজ নিয়ে নিতে হবে। দর্শক, চিকেন আইল্যান্ডের পাশেই এখানে স্নরকেলিং এর জন্য একটা বিরতি দিয়েছে। স্নরকেল হিয়ার। দর্শক, স্নরকেলিং হলো পানির উপরে ভাসতে ভাসতে নিচের দিকে তাকাবেন, এই গগলসটা চোখে থাকবে এবং যে পাইপটা দেওয়া হবে এটা দিয়ে মুখ দিয়ে আপনি শ্বাস নেবেন। সো নিচের মাছ সহ অন্য দৃশ্যগুলো একদম স্পষ্ট দেখতে পাবেন। এই গাছগুলো এত সুন্দর, ঘন সবুজ। দর্শক, এখন আমরা টামিং আইল্যান্ডে চলে আসছি। এখানে স্নরকেলিং এর জন্য আবার একটা ব্রেক দিয়েছে, যে এখানে সবাই স্নরকেলিং করবে। টামিং আইল্যান্ড, বিশাল রক কেভও আছে এখানে। স্নরকেলিং করবে এখানে সবাই। এখানে দেখুন অসংখ্য মাছ। এখন চলে আসছি কোডা আইল্যান্ডে। কোডা আইল্যান্ডটা আন্দামান মিডিলে, এখানে 40 মিনিটের ব্রেক দিয়েছে। আমরা নামবো এখানে।
আমাদের সাথেই থাকুন। এটা হচ্ছে টেমিং আইল্যান্ড। এখন এখানে স্নোরকেলিং করলো সবাই। ওখান থেকেই আমরা আসলে এই পোডা আইল্যান্ডে আসলাম। এই বিচটাও একদম সাদা স্যান্ড, পানি বরাবরের মতো ক্রিস্টাল ক্লিয়ার ব্লু পানি। আজকের ওয়েদারটাও বেশ সুন্দর, একদম ব্লু স্কাই। যদিও এটা রেইনি সিজন, কিন্তু আমার সৌভাগ্য আমি কোনো ট্রিপেই বৃষ্টি পাই নাই। এখানে ফুড শপও আছে, খেতে চাইলে এখান থেকে কিনে খেতে পারবেন। কহনা প্যার হে সিনেমার অনেকগুলি দৃশ্যের ভিতরে এই পোডা আইল্যান্ডেও একটি দৃশ্য চিত্রায়িত হয়েছে। দর্শক, পোডা আইল্যান্ডে চেঞ্জিং রুম, ওয়াশরুম সবই আছে, ফ্রি। দর্শক, আমরা রেইলি ওয়েস্ট বিচে চলে আসছি। Mày thủng bằng bà lắm. Mày chạy ở đó cũng mấy thủng mang điểm ra lên chạy ở đó. Chẳng qua khá là luôn anh nó. Chạy ở đó cũng বোটে করে আসলাম। এই যে এখানে দেখেন একটা ম্যাকাও পাখি, ম্যাকাও বাই বাই বলতেছে। এই ওয়াকওয়ে গুলো সব ফ্লোটিং, পানিতে ভাসছে। এই যে দর্শক, আমরা এখন প্রাণাং কেভের দিকে যাচ্ছি। প্রাণাং বিচও আছে ওখানে। এটা রেইলি ওয়েস্টের ঠিক উল্টো দিকে। from here to the Penang. Penang Cave, 5-minute walk. চলে এসছি, একটু ডার্ক হয়ে গিয়েছে সন্ধ্যার আগে আগে। আর ট্রাভেল কোম্পানি আমরাও আছে। আমরা এখানে সানসেট দেখবো, সানসেট দেখে আবার আমরা রেইলি স্টে ব্যাক করবো, তারপরে ডিনার। টুকরোগুলো ঝুলে আছে মনে হচ্ছে। পানির আঘাতে পাথরগুলো ক্ষয় হয়ে কিরকম গুহার মতো তৈরি হয়েছে। আজ দেখুন দর্শক, কিরকম পাথরের গুহা।
পাথর ক্ষয় হয়ে হয়ে এখানে এরকম ঝুলে আছে। জনশ্রুতি আছে প্রাণাং নামে এক সুন্দরী রাজকন্যা বা সমুদ্রকন্যা এই গুহায় বসবাস করতেন। একদিন তার স্বামী সমুদ্রে ঝড়ের সময় হারিয়ে যান। তিনি বিশ্বাস করতেন স্বামী একদিন ফিরে আসবেন, তাই গুহার ভেতরে দীর্ঘদিন ধরে তিনি অপেক্ষা করতে থাকেন। মানুষের অনুরোধ ও প্রার্থনা শুনে তিনি নাবিক ও জেলেদের রক্ষা করতেন। এই বিশ্বাস থেকে স্থানীয়রা গুহার ভিতরে সমুদ্রযাত্রায় নিরাপত্তা ও সৌভাগ্যের জন্য প্রার্থনা করে এবং বিভিন্ন উপঢৌকন রেখে যায়। এই গুহাটি আজও পুণ্যস্থান হিসাবে সমাদৃত। দর্শক, এই গুহাটা থাইদের কাছে বেশ পবিত্র একটা জায়গা। যে এখানে দেখেন সব পেনিস আকৃতির বিভিন্ন কাঠের টুকরাগুলো আছে। এই যে গুহার ভিতরে এখানে ব্যক্তি প্রার্থনা করার একটা জায়গা আছে। এখানে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে যায়। এখানে কিছু বিধিনিষেধ আছে লেখা আছে এখানে। এখানে লেখা আছে she is not a god, she is Indian. She believes in the pillars or lingam as a symbol of Hindu god Shiva. এখানে এই যে শিবলিঙ্গের প্রতিকৃতি সব তৈরি করা আছে কাঠ দিয়ে, পাথর দিয়ে, বিভিন্নভাবে। মাউন্টেন ক্লাইম্বিংয়ের জন্য এই প্রাণাং কেভ বেশ বিখ্যাত। অনেকেই এখানে এসে ক্লাইম্বিং করে। ইতিপূর্বে যারা ক্লাইম্ব করেছে তাদের এই হুকগুলো এখানে দেখা যাচ্ছে। সাগর পাড়ে সূর্যাস্ত যেন এক নিঃশব্দ জাদু। রাঙা সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে প্রাণাং সৈকতের জলে। আকাশে ছড়িয়ে পড়ে কমলা লাল আভা। ঢেউগুলো সেই আলোয় সোনালি হয়ে ঝিলমিল করে, আর হালকা সমুদ্র বাতাসে এভাবেই একটি দিনের শেষ হয়। সানসেট দেখে এখন আমরা আবার রেলের দিকে যাচ্ছি। মোটামুটি অন্ধকার হয়ে এসছে। আমরা এখন ডিনারের জন্য যাচ্ছি। রেলের কাছাকাছি আমরা চলে এসেছি। ওকে, আমরা রেস্টুরেন্টে চলে আসছি। কিছুক্ষণের ভিতরেই হয়তো আমাদের ডিনার সার্ভ করা হবে। ফিশ, ভেজিটেবল, আরও হাবিজাবি ঝোল টোল কী ছিল এগুলো দিয়ে একটা ডিশ নিলাম। বুফে ছিল ওখানে। দর্শক, আমরা যে পিয়ার থেকে লাম্পল বোটে উঠেছিল আবার সেই পিয়ারে চলে এসেছি। এগুলো এখানে এখন আমরা আবার সেই ট্যাক্সিতে করে আমাদের ইয়েতে চলে যাবো, আমার হোটেলে ড্রপ করে দেবে। দর্শক, 7 আইল্যান্ড ট্যুর শেষ করে মাত্র হোটেলে ফিরলাম। ডিনারও এখানেই করেছি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুড নাইট।